নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। আর আরবি স্পেশাল কিচেন মানেই যে কোনো রেসিপি খুব সহজভাবে বাড়িতে তৈরি করা। চ্যানেলে এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে দিও, তাতে আমার চ্যানেলে শেয়ার করা এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে দারুণ স্বাদের চমচম মিষ্টি রেসিপি। এই মিষ্টিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। বানানো একেবারেই সহজ আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আর এই মিষ্টির স্বাদ হয় মুখে লেগে থাকার মতো। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা 100% গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। মিষ্টিটা বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে রাতের বেঁচে যাওয়া কিছুটা বাসি ভাত নিয়ে নিয়েছি। এখন ভাতটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এখন আমি সব ভাতটাকে এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সব ভাতটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 2 টেবিল চামচ চিনি। সবার লাস্টে দিয়ে দিলাম হাফ কাপ জল। জলটা কিন্তু একদম অল্প দিতে হবে, বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না। এখন খুব ভালো করে আমি মিক্সির মধ্যে এটাকে ব্লেন্ড করে নেব। আমাদেরকে ব্যাটারটা আমি একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি যে কতটা মিহিন করে ব্লেন্ড করেছি। এখন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এই চামচের 2 টেবিল চামচ ঘি। 2 চামচ ঘি দিয়ে দেওয়ার পর আমি এখানে ঘিটাকে ভালো করে মেল্ট করে নেব। ঘিটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে 1 কাপের মতন জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে এই বাটির হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি এখানে 50 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে আমি জলের সাথে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না অবধি গুঁড়ো দুধটা খুব ভালো করে জলের সাথে মেল্ট হয়ে যায় ততক্ষণ অবধি আমি একটু নেড়ে। গুঁড়ো দুধটা জলের সাথে ভালো করে মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একদম সামান্য একটু এলাচ গুঁড়ো। আবারও আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট একটু নাড়াচাড়া করে এরকম যখন ঘন হয়ে আসবে তখন আমি ব্লেন্ড করে রাখা ভাতটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, তোমাদেরকে এখানে একটা কথা বলে দিচ্ছি, এই মিষ্টিটা বানানোর জন্য ভাতটা যদি তোমরা ফ্রিজে রাখো তাহলে অবশ্যই এই ভাতটাকে আধ ঘন্টা আগে বার করে রেখে দিতে হবে। বেশি ঠান্ডা ভাত দিয়ে কিন্তু এই মিষ্টিগুলো ভালো হবে না, মিষ্টিগুলো খারাপ হয়ে যাওয়ার ভয় থাকবে। তাই জন্য অবশ্যই মিষ্টিটা বানানোর আধ ঘন্টা আগে ভাতটা বের করে রেখে দিতে হবে। এখন 5 থেকে 6 মিনিট আমি ভাতটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাতটা যতক্ষণ না অবধি শক্ত ডোয়ে পরিণত হয় ততক্ষণ অবধি একটু আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই সময় কিন্তু অবশ্যই গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই ফ্লেমে কিন্তু এই রেসিপিটা করা যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমার এইটা একটা শক্ত ডোয়ে পরিণত হয়ে গেছে। এখন আমার এইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য এইভাবে রেখে একটু এই ডোটাকে ঠান্ডা করে নেব। এখন ফিরে এলাম 10 মিনিট পর। ডোটা আমার এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের মধ্যে একটু আমি ঘি মাখিয়ে নিচ্ছি যাতে মিষ্টিটা তৈরি করতে আমার কোনো রকম অসুবিধা না হয়। এখন এই ডোটা থেকে অল্প অল্প করে এরকম এতটা ডো নিয়ে আমি হাতের মধ্যে ভালো করে গোল করে নিচ্ছি। ভালো করে গোল করে নেওয়ার পর আমি এবারে চমচম শেপ দিয়ে নেব, মানে এরকম একটু লম্বা শেপ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এইভাবে একটা রেডি করে নিলাম। আমি একই রকম প্রসেসে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমি তোমাদেরকে আরও একটা মিষ্টি এরকমভাবে তৈরি করে দেখাচ্ছি যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি একই প্রসেসে আরও একটা মিষ্টি তৈরি করে নিলাম। একটা প্লেটের মধ্যে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখন একটা একটা করে মিষ্টি নিয়ে আমি গুঁড়ো দুধের মধ্যে এইভাবে কোট করে নিচ্ছি। খুব ভালোভাবে মিষ্টির 4-5টা এইভাবে গুঁড়ো দুধ দিয়ে কোট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা মিষ্টি এইভাবে রেডি করে নিলাম। আমি সবকটা মিষ্টি একই প্রসেসে রেডি করে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল একবার হলেও বাড়িতে এরকম বাসি ভাত দিয়ে এই চমচম মিষ্টি বাড়িতে বানিয়ে দেখো। এই মিষ্টিটা বানাতে কিন্তু বেশি উপকরণের প্রয়োজন হয় না আর খুব কম সময়ে কিন্তু মিষ্টিটা রেডি করে নেওয়া যায়। তোমরা তো দেখতেই পেলে কত কম সময়ের মধ্যে আর কত সহজভাবে মিষ্টিগুলো আমি তৈরি করে ফেললাম। তোমাদেরকে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি যে কতটা সফট তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিষ্টিগুলো কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয়। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও।
ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।